কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম, এটা কিন্তু আমাদের বাঙালিদের একটা খুব প্রিয় খাবার। বাজারে কিন্তু এখন মটরশুঁটি বা কড়াইশুঁটির দাম ভীষণ কম। কড়াইশুঁটির পুরটা আরো টেস্টি কিভাবে বানানো যায়, তাছাড়া কত সহজে এই কড়াইশুঁটির কচুরিটা খাস্তা বানানো যায়, সেই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কড়াইশুঁটি আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি। একটা মিক্সার জারের মধ্যে ছাড়ানো মটরশুঁটিগুলোকে প্রথমে নিয়ে নেব। মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আদা স্লাইস, সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। এর মধ্যে জল মেশাবেন কিন্তু একদম অল্প। একটা মিহি গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা ঘি গরম করে নেব। দিয়ে দেবো সামান্য কালো জিরে ফোড়ন আর হিং। হিঙের যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন গ্যাসের আঁচ একদম স্লো করে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে। স্লো আছে কড়াইশুঁটির পেস্টটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে যায়। নাড়তে নাড়তে দেখবেন কড়াইশুঁটির পেস্টটা কিন্তু ফ্রাইং প্যান থেকে আলাদা হতে শুরু করেছে আর অনেকটা ড্রাই হয়ে গেছে। এই সময় এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। কড়াইশুঁটির পুরটা ঠান্ডা হতে হতে চলুন ময়দার ডোটা তৈরি করে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম ময়দা ব্যবহার করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, চিনি আর রিফাইন্ড অয়েল। আপনি এখানে রিফাইন্ড অয়েলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা কিন্তু অবশ্য গলিয়ে নেবেন। ময়ানটাকে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন হাতের মুঠোর মধ্যে ময়দাটাকে জড়ো করা যাবে, তখন বুঝতে পাবেন যে ময়ানটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। চেষ্টা করবেন ময়দাটা যেন একটু নরমই মাখা হয়। মাখা হয়ে গেলে উপর থেকে একটু তেল ছড়িয়ে তারপরে একটা ভিজে টাওয়াল চাপা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে আধা ঘন্টা মতো। এইভাবে উপরে তেল ছড়িয়ে একটা ভিজে টাওয়াল দিয়ে রেখে দিলে ময়দাটা কিন্তু বেশ নরমই থাকবে। যতক্ষণ ময়দাটা স্ট্যান্ডিং টাইমে থাকছে, ততক্ষণ কিন্তু আমাদের একটা ঝটপট দই আলুর দমের রেসিপিটা তৈরি হয়ে যাবে। দই আলুর দম বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নেব 150 গ্রাম ফ্যাটানো টক দই। দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নেবেন আর খেয়াল রাখবেন দইটা যেন তাজা হয়, মানে টকের ভাগটা একটু কম হয়। ফ্যাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে দেবো সামান্য গরম মশলা আর 1 চামচ হলুদ গুঁড়ো। একটা হুইস্কার দিয়ে সমস্ত মশলাগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এলাচ, দারচিনি, সামান্য একটু জিরে আর একটা তেজপাতা ফোড়ন। ফোড়নের যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে দিয়ে দেবো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে মিহি করে কুচো করে নেবেন। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেবেন সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর সামান্য একটু চিনি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো বড় 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের যখন বেশ সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবেন 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এই সময় যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে মেশান তাহলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচ একদম স্লো করে দিয়ে দইয়ের যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা আছে দইয়ের মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে অয়েল সেপারেট হওয়া শুরু হয়ে যাবে তখন সেদ্ধ করা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। সবকিছু একসাথে ভালো করে একবার মিশিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে স্লো আছে এটাকে কষাতে দিতে হবে। 7 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, গ্রেভির উপরে কিন্তু অয়েলটা একদম ভেসে উঠেছে আর আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এই রেসিপিতে কিন্তু আলাদা করে জল মেশানোর কোনো দরকার পড়ে না, কারণ দই থেকে যে জলটা সেপারেট হয় তাতেই গ্রেভিটা খুব ভালো তৈরি হয়ে যায়। আমাদের দই আলুর দম কিন্তু একদম রেডি। উপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে এটাকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পরিবেশন করে দিতে পারবেন। কিন্তু পরিবেশন তো করা যাবে না, এখনো তো কড়াইশুঁটির কচুরিটা বানানো বাকি। চলুন সেটা আগে বানিয়ে নেওয়া যাক। মেখে রাখা ময়দার উপর থেকে তাওয়ালটা সরিয়ে নিয়ে হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিতে হবে। একটা চাকু দিয়ে বা হাতের সাহায্যে সমান সাইজে লেচিগুলোকে আগে কেটে নেব। প্রত্যেকটা লেচিকে হাতের মধ্যে বেশ সুন্দর করে গোল করে নিতে হবে। লেচিগুলো সব গোল করা হয়ে গেলে আলাদা করে সাইডে রেখে দেব। কড়াইশুঁটির পুরটাকেও কিন্তু সমানভাবে ভাগ করে আলাদা আলাদা গোল করে নেবেন, তাহলে লেচিটাতে যখন পুর ভরবেন দেখবেন খুব সহজেই কাজটা হয়ে যাবে। এই ছোট ছোট টিপসগুলো বা এই উপায় যদি তৈরি করেন তাহলে দেখবেন কড়াইশুঁটির কচুরি বানাতে খুব একটা ঝামেলা কিন্তু হবে না। লেচিগুলোকে প্রথমে একটু গোল করে বেলে নিতে হবে। এবার হাতের তালুর মধ্যে লেচিগুলোকে নিয়ে নেবে, তার মধ্যে ভরে দেবেন এক একটা করে কড়াইশুঁটির বল। কড়াইশুঁটির পুরটা লেচির মধ্যে ভরে দু সাইড দিয়ে মুখটাকে প্রথমে ভালো করে বন্ধ করে নেবেন। বন্ধ করা মুখটা এক জায়গায় জড়ো করে হাত দিয়ে একটু স্লাইড চেপে দিতে হবে। যখন এই লেচিটা বেলবেন তখন অবশ্যই এই বন্ধ করা মুখটা নিচের দিকে রাখবেন। আর কড়াইশুঁটির পুরটা যেহেতু আমি আগের থেকেই গোল গোল করে রেখেছিলাম, তাহলে দেখবেন প্রত্যেকটা পুরির মধ্যে সমান সাইজের কড়াইশুঁটির পুর ভরা হবে। এবার এই পুর ভরা লেচিটাকে হালকা হাতে গোল করে কিন্তু বেলে নিতে হবে। কাজটা অবশ্যই একটু সাবধানে করবে, সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু স্লাইড চেপে পুরিটাকে বেলে নিতে হবে। এই পদ্ধতিতে সবকটা পুরির মধ্যে পুর ভরে আমি একইভাবে বেলে নেব। কাজটা কিন্তু খুবই সহজ, কিন্তু একটু সাবধানে করলেই পুর কিন্তু একটুও বাইরে বেরিয়ে আসবে না। তেল দিয়ে বেলতে যদি আপনাদের অসুবিধা হয় সামান্য একটু ময়দা ছড়িয়েও কিন্তু আপনি এটাকে বেলে নিতে পারেন। এবার একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে দেব। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই এখানে একটু বেশিই নেবেন। তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করবে। তেলটা যখন খুব গরম হয়ে যাবে গ্যাসের আঁচ প্রথমে মিডিয়ামে রেখে একটা একটা করে কড়াইশুঁটির পুরিগুলোকে আমাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কড়াইশুঁটির পুরিগুলো তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের আঁচ হাইতে করে দেবেন। হাই ফ্লেমে পুরিটাকে ভালো করে ফ্রাই করতে হবে। পুরিটা তেলের মধ্যে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু তার মধ্যে কিছু দিয়ে টাচ করবেন না। একটা স্প্যাটুলা বা হাতা দিয়ে পুরির উপরে হালকা হালকা গরম তেল দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন পুরিগুলো আস্তে আস্তে অটোমেটিক ফুলে উঠবে। একদিক একটু লাল করে ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটাকে উল্টে দিয়ে সেম প্রসেসে পুরির উপরে গরম তেল দিয়ে দিতে হবে।
দুপাশটা যখন বেশ ভালো ভাজা হয়ে যাবে, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন একটা ছাঁকনি দিয়ে পুরিটাকে তুলে নিয়ে একটু হালকা তেল ছেঁকে নিয়ে গরম গরম একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। একই প্রসেসে আমি সবকটা পুরি ভেজে নেব। দেখলেন তো, একটা পুরিও কিন্তু না ফোলা থাকলো না, আর মধ্যেখান থেকে ফেটে কড়াইশুঁটির পুরটাও বাইরে বেরিয়ে আসলো না। তাহলে এই পদ্ধতিগুলো মেনে যদি আপনি কড়াইশুঁটির কচুরি তৈরি করবেন, দেখবেন খুব সহজে এটা তৈরি হয়ে যাবে, আর কড়াইশুঁটির পুর বাইরেও বেরিয়ে আসবে না, আর পুরিটা একদম খাস্তা মুচমুচে হবে। গরম গরম কড়াইশুঁটির কচুরি তৈরি, আর আলুর দম তো আগেই তৈরি হয়ে গেছিল। কিন্তু তর সইছে না, এবার এটাকে টেস্ট করতেই হবে। বাড়িতে কিন্তু একবার অবশ্যই এইভাবে কড়াইশুঁটির কচুরি আর তার সাথে দই আলুর দমের রেসিপিটা ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বাঙালির খুব প্রিয় এই কড়াইশুঁটির রেসিপিটা সবার সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।